ইংরেজ বাজারে জন্মদিনের পার্টিতে ছিলেন ওই তৃণমূল কর্মী, কুপিয়ে খুন করা হলো তাকে বন্ধ ঘরে। আবুল কালাম আজাদ তিনি খুন হয়ে গেলেন। আবুল কালামের স্ত্রী সহ আরো 3 জন গুরুতর আহত। তৃণমূলেরই নেতা মাইনুল শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ। জমির কারবারি কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ এবং মাইনুলকে জমি মাফিয়া বলেই আক্রমণে খোদ দলেরই ব্লক সভাপতি। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে জিতে পরে তৃণমূলে যোগ দেন মাইনুল শেখ। কিন্তু কেন দলে নেওয়া হয়েছিল এই মাইনুলকে, প্রশ্ন তৃণমূলেরই ব্লক সভাপতি। শুনলাম নাকি মাইনুল লোকজন দিয়ে মারধর করছে। কে মাইনুল? ওই লক্ষ্মীপুরের মাইনুল। কি করে? ল্যান্ডের ব্যবসা। আর কি করে? এমনি পলিটিক্যাল? ও মনে হয় পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। হ্যাঁ, তারপর কি শুনলেন? কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, কংগ্রেস করে পাশ করে। তো মারপিট মারধর করে। তো ওর সঙ্গে যেগুলো ছেলে ছিল, আমার ছেলে গিয়েছিল ওখানে একটা অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমার ছেলেকে নিমন্ত্রণ করেছিল লক্ষ্মীপুরে। আমি যখন রাত 11:30টায় ফোন করি তো বলছি আমি এখানে নিমন্ত্রণ এসেছি, আমার সঙ্গে বন্ধু বান্ধব আছে। এই রাত 11:30টা ফোন করার পরে আর ফোন নাই, মোটামুটি 12টার দিকে ঘটনা ঘটতে লেগেছে। মালদার ইংরেজ বাজারে জন্মদিনের পার্টিতে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে, আর এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। এবং ইতিমধ্যেই কিন্তু একাধিক প্রশ্ন এই ঘটনায় উঠতে শুরু করেছে। এই তৃণমূল কর্মী এবং ওই তৃণমূল নেতা তারা একসঙ্গে একটি জমি ব্যবসায় যুক্ত ছিলেন, কিন্তু কি কারণে খুন তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনই আপনাদের আসার কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই ধরনের একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে ওকে জয়েন করাইনি। আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার, ও তৃণমূলের মেম্বার নয়। মাইনুল শেখ আগে তৃণমূল ছিলেন, পরে তিনি চলে যান কংগ্রেসে। দলীয়ভাবে তাকে কংগ্রেসের জন্য অ্যাপ্লিকেশন করেছিল যে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতে চাই। সে দরখাস্ত দিয়েছিল জেলা পার্টির কাছে। জেলা পার্টি সে দরখাস্ত গ্রহণ করে লোকাল বডিজ যারা ছিলেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে, ব্লকের সাথে আলোচনা সাপেক্ষে তাকে তুলে নেওয়া হয়েছিল। এখন দলে অসংখ্য মানুষের বাস, সমস্ত মানুষের মনের ভিতরে একটা জেলা পার্টি ঢুকে থাকতে পারে না। তৃণমূলকে মারছে, এটা শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে। 2011 সালে তথাকথিত ক্ষমতার পালাবদলের পর তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। অনেক দিন পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে। আমরা প্রথম থেকেই বলছি, তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। আজকেও ভাঙড়ে যে কুপিয়ে খুন হয়েছে সেটা তৃণমূলকে মেরেছে।